বললেন যদি মহাপ্রভুকে আর প্রকাশানন্দ একসাথে, আমি তো মহিমা বলেছি কিন্তু প্রভাবিত হয় না, যদি একসঙ্গে মিলাতে পারি নিশ্চয়ই পারি। এই জন্য প্রচার করার নানা প্ল্যান করতে হবে। এক জায়গায় কোথায় কাজ করছি, চাকরি করছি, সেখানে বললাম না, এই প্রোগ্রাম নিয়ে আসতে হবে, তাদের প্রোগ্রামে নিয়ে যাবে, যাত্রায় নিয়ে যেতে হবে, বৃন্দাবনে মায়াপুরে নিয়ে যেতে হবে, তাহলে সেই প্রভাব দেখে নিশ্চয়ই তার প্রভাব পড়বে। মায়াপুরের সেই বিশাল এরিয়া দেখলে, এত ভক্তবৃন্দ দেখলে নিশ্চয়ই একটু প্রভাব তো পড়বে। এই জন্য প্ল্যান করতে হবে, কি করে একটা জাল বিছালাম, কেটে দিল, আর একটা বিছাতে হবে। প্রচার করার জন্য অনেক কল কৌশল বুদ্ধি লাগাতে হবে। এইভাবে এই জন্য নিমন্ত্রণ করেছেন যে না যাও সন্ন্যাসী গোষ্ঠী, ইহা যে আমি জানি, মোরে অনুগ্রহ করে নিমন্ত্রণ মানি। তা প্রভু, তবে হাসি প্রভু কলি অঙ্গীকার, সন্ন্যাসীর কৃপা লাগি এ ভঙ্গি তাহার। এই সমস্ত মহাপুরুষ ভঙ্গি, তার কারণ এই দুইজন এমন দুঃখে প্রকাশ করেছেন যে আমরা সারিব জীবন, ফাটে আমার হৃদয় এবং কান ফেটে যায়। এই জন্য মহাপুরু কী করলেন, সবাই স্বীকার করলেন। আর দিনে গেলেন বিপ্র, সেই বিপ্র ভবনে দেখেন বসিয়াছে সন্ন্যাসী। সবা নমস্কারি গেলা পাদ প্রক্ষালনে, পাদ প্রক্ষালন করি বসিলা সে স্থানে। বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ, মহাতেজময় বপু কোটি সূর্য ভাস। প্রভাবে আকর্ষিলা সব সন্ন্যাসীর মান, উঠিল সন্ন্যাসী সব ছাড়িয়া আসন। প্রকাশানন্দ নামে এক সন্ন্যাসী প্রধান, প্রভুরে কহিল কিছু করিয়া সম্মান। ইহা যাইস গোসাই শুনো হে শ্রীপাদ, অপবিত্র স্থানে বৈষ কিবায় অবসাদ। প্রভু কহে আমি হইয়া হীন সম্প্রদায়, তোমা সবার সম্প্রদায় বসিতে না যোজায়। আপনে প্রকাশানন্দ হাতে ধরিলাম, বসাইল সভা মধ্যে সম্মান করিলাম। পুছিল তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, কেশবা ভারতী শিষ তাতে তুমি ধন্য। সম্প্রদায় সন্ন্যাসী তুমি রহ এই গ্রামে, কি কারণে আমার সবার না করো দর্শন। সন্ন্যাসী হইয়া কর নর্তন গায়ন, ভাবুক সবার সঙ্গে লইয়া কর সংকীর্তন। বেদান্ত পঠন ধান
সন্ন্যাসীর ধর্ম, তাহা ছাড়ি কর কেন ভাবুকের কর্ম। প্রভাব দেখিয়া তোমার সাক্ষাৎ নারায়ণ, হীনাচার কর কেন ইথে কি কারণ। তবে এভাবে মহাপ্রভু যখন গেলেন তার পরের দিন সেই সন্ন্যাসীর সভায় প্রকাশানন্দ সরস্বতী বড় আসনে বসে আছেন, চামর ঢোলাচ্ছেন, 10,000 সন্ন্যাসী নিয়ে বসে আছেন। তখন মহাপ্রভু এসে বাইরের থেকেই, পাণ্ডালের বাড়ির থেকেই দর্শন করে প্রণাম করে পাদপ্রক্ষালনে গেলেন। পাদপ্রক্ষালন করলেন, পাদপ্রক্ষালন সেখানেই বসলেন। বসিয়া কইল কিছু ঐশ্বর্য প্রকাশ করলেন। কোটি চন্দ্রময় সূর্য কোটি তেজময় সূর্য তেজময় সূর্য প্রকাশ। তো এইভাবে কোটি সূর্যের মতো তেজ মহাপুরুষ থেকে বেরোচ্ছে, ঐশ্বর্য প্রকাশ করলেন। তাহলে এই জন্য এখানে সিদ্ধান্ত, আমাদের একটু প্রচার আমরা করবো, আমাদের একটু ভজন করতে হবে এবং একটু ভজন বল থাকার দরকার। মহাপুরুষের মতো তো শক্তি আমরা তো দেখাতে, কিন্তু ভজন তো আমাদের করতে হবে না। তার প্রভাব এখানেই দেখা যায়। আমরা দেখি বাঙালির ভিতরে কত কথা কীর্তন করে, আমাদের থেকে তাদের কথা কৌশল অনেক ভালো। ভঙ্গিমা সব কিছু অনেক উন্নত, আমাদের যত ভক্তা আছে তাদের থেকে অনেক উন্নত। কিন্তু ওই কান্নাও করবে, বন্যাও আসবে, কিন্তু আবার সুকটান ছাড়বে না, কে একটা লোকও ছাড়বে না। এমন কি বাবাজির মধ্যে গুরু আছে, তারাও ভয় পায় শিষ্যকে। এই 4 নিয়ম পালন করবো, এই নেশা করবে না, আমিষ আহার বর্জন করো, জলের ফল খাবে না। হ্যাঁ, বলতেও ভয় পায় গুরুদেব। যদি কেউ না হয়, শিষ্য যদি ছেড়ে দেয়, তাহলে এ নিয়ে তো বেঁচে আছি। কিন্তু ইস্কনে এ ছাড়ার পরেও দীক্ষা পাওয়া যায় না, অনেক সময় লাগে, অনেক নিয়ম পদ্ধতি। তাহলে ও তো প্রভুপাদের এত বড় চমৎকার, চিন্তা করা যায় না। আরে বাঙালি আমরা এত বড় কৃপালু, আমরা তো 99% বাঙালি, আমরা সবাই সন্ন্যাসী হোক আর গুরু হোক, সবাই আগের জীবনে সব হয়েছে। আমি সাহার তো আর কোন না হোক না, আমি সাহার তো এটা কম্পালসারি 99%। এখন কিছু বৈষ্ণব ইস্কনের ভক্ত হয়েছে, হয়তো কিছু পার্সেন্টেজ হয়েছে এখনো, দেখ কিছু না কিছু পার্সেন্টেজ তো হয়েছে, নাহলে তবু এরা ছেড়ে দেবে। কিন্তু ওই হিন্দি এরিয়া এসবগুলি একটু ওই পেঁয়াজ রসুন ওইটি ছাড়তে পারে না। তাহলে আমাদের প্রতি বিশেষ কৃপা আছে। প্রভুপাদ, চৈতন্য মহাপ্রভু, সমস্ত আচার্যরা এসেছেন। হ্যাঁ, আমরা তো এখানে যে কোনো একটা বড় অনুষ্ঠান হলে বাঙালিদের যেখানে, এ বাংলায় ও বাংলায় যেখানেই অনুষ্ঠান হোক, দীক্ষিত ভক্ত রান্না ছাড়া খাবো না। ওই হিন্দি এরিয়া যত প্রোগ্রাম সব হালওয়াই বলে, হালওয়াই সাধারণ রান্না, নিরামিষই রান্না করে, তারাও নিরামিষ খায়, কিন্তু তাদের কোনো আচরণ ভক্তি আদি বিড়ি তামাকু খাওয়া এইসব করে ছেড়ে দিয়েছে। তাই সমস্ত রথযাত্রা বড় বড় ভাণ্ডার দেয়, ওইটাই খাওয়াবে। তাহলে আমরা এইসব হতো, তো এটা হলো আমাদের প্রতি আচার্যদের অশেষ কৃপা আছে। এই মাটিতে তারা নৃত্য করেছেন, গান্না করেছেন, গেয়েছেন, এই মাটিতে তারা তপস্যা করেছেন। সেই তপস্যার ফল বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন যে এই হরিদাস আদি জন্মগ্রহণ করেছেন, এর প্রভাবে আজও হরিনাম হচ্ছে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন তার প্রভাব। তাই এই জন্য আমাদের এই ভাষায় কত গান ভজন, কত গ্রন্থ লেখা আছে, আমরা কত ভাগ্যবান। সেই জন্য আমাদের একটু বেশি করে এসবগুলি অধ্যয়ন করার চেষ্টা করতে হবে। টাইম তো হয়ে গেছে অনেক বেশি।
হরে কৃষ্ণ। হ্যাঁ, বন্ধ করবো? হ্যাঁ, হ্যাঁ, তো এভাবে আমি এটা যেটা বলেছি এটা একটু অনুবাদ করে দিই। তাই এইভাবে সেই মহাপুরুষ প্রভাব দেখালেন, প্রভাবে আকর্ষিল সবাকার মান। তো এই যে এইটা বলতেছিলাম, একটু সাধন ভজন করতে হবে। আমি প্রচার খালি আমি কিছুই করবো না, কাউকে বলে তুমি 4 নিয়ম পালন করো, কার কী করে করবে? আমাদের কমসে কম অত তেজ তো আমাদের নেই, এক বিন্দু তেজও নেই, কোটি সূর্য তো দূরের কথা। হ্যাঁ, তাহলে আমাদের কাছে আচরণটা করতে হবে। তো এইভাবে মহাপুরুষ আকর্ষিল সব উঠিল সন্ন্যাসী সব ছাড়িয়া আসন। প্রকাশানন্দ স্বয়ং নিজে উঠে গেলেন, উঠে গিয়ে মহাপুরুর হাত দিয়ে মহাপুরুকে বললেন, তুই সাম্প্রদায়িক সন্ন্যাসী, এই গ্রামে থাকো, আমাদের সে সম্ভাষণ কেন করো না? সন্ন্যাসী হয়ে কেন? মহাপুরু বলছেন, আমি তো হীন সম্প্রদায়, তোমাদের সঙ্গে বসিতে না যায়, তোমাদের সঙ্গে বসা ওঠা করেন। তার কারণ শঙ্করাচার্য 10 নামী সন্ন্যাসী, 10 নামের ভেতরে ছিল পুরী সরস্বতী হলো উচ্চ গ্রেডের সন্ন্যাসী, ভারতী হলো মধ্যম গ্রেডের সন্ন্যাসী, বন আরণ্য আদি আছে, এও টাইটেল আছে, এসব টাইটেল। পুরীর যার যা হবে, মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, সবাই পুরী হবে। ভারতী, তারপরে সরস্বতী যে হবে, যত প্রকাশানন্দ সরস্বতী, আর তার শিষ্য তারও সরস্বতী থাকবে, অন্য নাম থাকবে কিন্তু সরস্বতীটা থাকবে। এইভাবে চৈতন্য ভারতী হওয়া উচিত। মহাপুরুর নাম স্বীকার, টাইটেলটা ভারতী, সন্ন্যাসী অ্যাসিস্ট্যান্ট, তার যে নাম চৈতন্য, সেইটি স্বীকার করেছেন, আর স্বীকার করেননি। তো এইভাবে বললেন, সম্প্রদায়িক সন্ন্যাসী এই গ্রামের হোক, তুমি বড় ভাগ্যবান, 10 নামী সন্ন্যাস গ্রহণ করছো। হ্যাঁ, এই গ্রামে থাকো, কেন কথা বলো না? আর সন্ন্যাসী কেন গাও? তখন মহাপ্রভু বলছেন, আমি হীন সম্প্রদায়। মহাপ্রভু এটা ধরে প্রকাশানন্দ একটা আসন দিয়ে বসিয়ে বলছেন, তুমি এই গ্রামে থাকো, কথাবার্তা বলো না, বেদান্ত পাঠ করা, ধ্যান করা সন্ন্যাসীর ধর্ম, তাহাদের ভাবুকের কর্ম কেন করছো? প্রভাব দেখি তোমার সাক্ষাৎ নারায়ণ, তোমার যে তেজ মানে কোটি সূর্য ভাস, তোমার দেখি সাক্ষাৎ নারায়ণ, হীনাচার করোখানে ইথের কারণ। তা কাল আমরা মেন যেটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা মহাপ্রভু এই ভঙ্গি করে এদের কি করে পরিবর্তন করবেন, কাল আমরা সেটা সেই হরিনাম সম্বন্ধে বলবেন, মহাপ্রভু বলবেন, সেটা আমরা কাল শ্রবণ করব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।